আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আজ 7 সকাল থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকদের তৎপরতা। শহর কলকাতার পাশাপাশি জেলাতেও এই তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান চলছে। এই প্রথমবারের জন্য 100 দিনের দুর্নীতির অভিযোগে তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এই মুহূর্তে 3টি ছবি দেখাচ্ছি আপনাদেরকে। বহরমপুরে সেখানে যেমন রথিন দে, যিনি পঞ্চায়েত সচিব, তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে। তার পাশাপাশি এই 100 দিনের প্রকল্পের সঙ্গে যুক্ত সঞ্চয়ন পান, তার বাড়িতেও তল্লাশি অভিযান চলছে। অন্যদিকে সল্ট লেকে সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন, 2টি ফ্ল্যাটে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। অন্যদিকে ঝাড়গ্রামে সেখানেও কিন্তু একই সঙ্গে WBCS অফিসার শুভ্রাংশু মণ্ডল, তার বাড়িতে তল্লাশি অভিযান জারি রয়েছে। বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে তুলে ধরছি, যেখানে আজ 7 সকাল থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নজরে আসছে। 100 দিনের দুর্নীতির কাজের যে দুর্নীতির অভিযোগ উঠেছিল তারই তল্লাশি অভিযান করতে শুরু করেছেন এই মুহূর্তে ইডির আধিকারিকরা। বিভিন্ন জায়গাতে গিয়েছেন ইডির আধিকারিকরা, সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে বহরমপুর, অন্যদিকে সল্ট লেক, তার পাশাপাশি ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাতেই চলছে ইডির আধিকারিকদের তল্লাশি অভিযান। আজ 7 সকালেই তারা পৌঁছে গেছেন সেখানে। সেই ছবি দেখতে পাচ্ছেন বহরমপুরের রথিন দে, পঞ্চায়েত সচিব, যার বিরুদ্ধে আগেও পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ উঠেছিল। তার বিরুদ্ধেই এই 100 দিনের কাজের দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তার বিরুদ্ধেই আজ তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। অন্যদিকে সল্ট লেকে সেখানে 2018 সালে হুগলির প্রাক্তন বিডিও SK পান, তার ফ্ল্যাট, যে 2টি ফ্ল্যাট রয়েছে সেখানে তল্লাশি অভিযান চলছে। অন্যদিকে ঝাড়গ্রামে WBCS অফিসার শুভ্রাংশু মণ্ডল, তার বাড়িতেও চলছে তল্লাশি অভিযান। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। বিভিন্ন জায়গার ছবি। আজ 7 সকাল থেকেই দিকে দিকে ইডির আধিকারিকদের তল্লাশি অভিযান। 100 দিনের কাজের দুর্নীতির অভিযোগেই তৎপরতা ইডির আধিকারিকদের। এই প্রথমবারের জন্য 100 দিনের কাজের দুর্নীতির অভিযোগে তল্লাশি অভিযানে নামলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সল্ট লেকে সেখানে 2টি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। 2018 সালের হুগলির প্রাক্তন বিডিও SK পান, তার যে ফ্ল্যাট রয়েছে সেখানে তল্লাশি অভিযান জারি রয়েছে। অন্যদিকে বহরমপুরে সেখানেও তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, SK পান, যেমনটা জানা যাচ্ছে যে যিনি 2018 সালের প্রাক্তন বিডিও ছিলেন হুগলিতে, তার ফ্ল্যাটে চলছে তল্লাশি অভিযান। তবে এই ইডির আধিকারিকদের এই তল্লাশি অভিযানকে নিয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে শাসক দল তৃণমূল। ইডিকে উস্কে দিচ্ছে মোদি এবং বিরোধীদের বিব্রত করার জন্যই এই ঘটনা, এমনটাই কিন্তু বলছেন। এই নিয়েই সরব হয়েছেন মন্ত্রী শশী পাঁজা। কি বলেছেন তিনি, শোনাবো। সেই 21 লক্ষ মানুষদের টাকা দেবে বলে দিদি বলে দিয়েছেন। তারপর থেকে আরো বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা বদলার মনোভাব রয়েছে। গতকালকে তার বিভিন্ন দফতরে দিল্লিতে মিটিং শুভেন্দু অধিকারী, আর আজকে ইডি অভিযান। এই ক্রোনোলজিটা বুঝে নিতে হবে। বাংলায় যেখানে জব কার্ড ছিল ডিলিট করার মতো 5,600, মাত্র 5,600, কিন্তু উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশে 100 দিনের কাজের টাকাটা বন্ধ হয়, কিন্তু বাংলাতে 100 দিনের কাজের টাকাটা বন্ধ হয়েছে। ফলে আজকে যে বিভিন্নভাবে আমরা ইডি অভিযান দেখছি, এটা কিন্তু তারই ফলস্বরূপ। যারা নিতে পারছেন না, যেই টাকাটা কেন্দ্র বঞ্চনা করেছে, 2টি বিষয় পরিষ্কার। এক হচ্ছে কেন্দ্রের বঞ্চনাটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং শুভেন্দু অধিকারী এই ধমকানি চমকানি মানে ইডি CBI কে চরিতার্থ করছে কিংবা তাদের পরিচালনা করছে কেন্দ্রীয় সরকার। এইটা তারা কিন্তু আজকে আবারও প্রমাণ করে দিয়েছে।
আপনাদেরকে শোনালাম মন্ত্রী শশী পাজা তিনি কি বললেন এবং ইডিকে উস্কে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধীদেরকে বিব্রত করার জন্যই এই চিত্রনাট্য সাজাচ্ছে বিজেপি, এমনটাই কিন্তু বক্তব্য শাসক দলের। এবং সোমবারই যেখানে শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে অ্যাকশন দেখতে পাবেন, তারপরেই আজকের এই ঘটনা, যেখানে ইডির এই তল্লাশি অভিযান চলছে বিভিন্ন জায়গাতে। সল্টলেক, বহরমপুর, ঝাড়গ্রাম, 3টি জায়গার ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। সল্টলেকে সেখানে যেমন 2টি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলছে 100 দিনের কাজের দুর্নীতির অভিযোগ নিয়ে, অন্যদিকে বহরমপুরে সেখানে পঞ্চায়েত সচিব রথিন দে, যাকে জেলা প্রশাসনের তরফ থেকেও সাসপেন্ড করা হয়েছিল, তার বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ উঠেছিল, তার বাড়িতে রয়েছেন ইডির আধিকারিকরা। ঝাড়গ্রামেও WBCS অফিসার শুভ্রাংশু মণ্ডলের বাড়িতে চলছে তল্লাশি অভিযান। আমরা এনে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, সল্টলেকে সেখানে ইডির আধিকারিকরা রয়েছেন, তল্লাশি অভিযান চলছে, এই মুহূর্তের কি আপডেট? দেখো, প্রায় 2-2.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। ইডি আধিকারিকরা এই মুহূর্তে সঞ্জয় কুমার পাল, এসকে পালের যে বাবা মা, তিনি এই আবাসনে থাকেন সল্টলেকে বিদ্যাসাগর নিকেতনে, এবং সেই ফ্ল্যাটেতে আছেন এবং তার বাবা মাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালাচ্ছেন। এবং তার বাবা মায়ের যে ইনকাম ট্যাক্স বা তাদের যে রিটার্ন, সেই রিটার্নের যে ফাইল, সেই ফাইল বা নথি, সেই নথি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং এই মুহূর্তে তাদেরকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে, প্রায় 3 ঘন্টা হতে চললো। এবং ইডি আধিকারিক দেবপম, এই যে সঞ্চয়ন পান, তার কি এই বহরমপুরে সেখানেও কোনো বাড়ি রয়েছে? একেবারে, তিনি যেহেতু এখনো কর্মরত আছেন এবং সেই জন্য তার আরেকটি ফ্ল্যাট আছে এবং সেই যেখানে তিনি এই মুহূর্তে কর্মরত এবং তিনি ওখানে পোস্টিং, এবং সেখানেতে সেই ফ্ল্যাটেও কিন্তু তল্লাশি অভিযান চলছে ইডির তরফ থেকে। বেশ বেশ, ধন্যবাদ তোমাকে দেবপম সরকার, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।